আজকের এই ভিডিওটা স্পেশালি যারা ক্লার্কশিপ মেন দিতে যাবে তাদের জন্য। তো তোমরা নিশ্চয়ই জানো যে 28শে ডিসেম্বর কিন্তু পরীক্ষা তোমাদের ডেট ঘোষণা হয়েছে এবং তোমাদের সেন্টারও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে কার সেন্টার কোথায় পড়বে। এখন কিন্তু জেলা ভিত্তিক সেন্টার কিন্তু পড়বে, কারণ যেহেতু হিউজ সংখ্যক ক্যান্ডিডেট আছে তাই কিন্তু জেলা ভিত্তিক কিন্তু সেন্টারটা পড়ছে। তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো। এবারে তোমাদের প্রিপারেশনকে আরো একটু বুস্ট আপ করার জন্য আমি কিছু তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো তোমরাই কয়েকে করেছো। তো তার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো, যে এই 50 দিন আমি কিভাবে পড়বো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে স্যার কোন সাবজেক্টে বেশি জোর দেবো, ইংরেজি না বাংলা? আচ্ছা, এটা আমরা বলবো প্রিভিয়াসের যে রেজাল্ট সে অনুযায়ী কিন্তু বলবো। তারপরে দেখো বলছে যে কিভাবে রিপোর্ট প্র্যাকটিস করবে তুমি। ঠিক আছে, অনেকে প্রশ্ন বলছে স্যার রিপোর্ট কিভাবে লিখবো, সেটা উত্তর কিন্তু আমি দেব। এবং কিভাবে ট্রান্সলেশন প্র্যাকটিস করব, এবং তার সঙ্গে সঙ্গে কোন বই পড়লে স্যার কমন হুবহু পাবো ট্রান্সলেশন। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের কাছে আমি এসেছি। এইগুলো বলার আগে তোমাদেরকে আমি একটু জিনিস দেখাবো। যারা প্রশ্ন করছো যে স্যার রিপোর্ট রাইটিং কিভাবে লেখাবো, দেখো রিপোর্ট রাইটিং আমি যে একটা ব্যাচ করেছি, সেই ব্যাচ হচ্ছে তোমরা যদি এনরোল করতে চাও এনরোল করতে পারো। 7872141322 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এনরোল হতে পারো। তো আমি এটা একদম এককালীন ফিজ রেখেছি 799 799 টাকা। এখানেই তোমরা মক টেস্ট হবে, লাইভ ক্লাস হবে, 30টা করে টপিক কিন্তু আমি তোমাদের লিখিয়ে দেবো, এবং সেই 30টা নামেই 30টা, সেই 30টা 100টা টপিক কভার করবে শুধুমাত্র রিপোর্ট রাইটিং। তোমাদের দেখাবো, এখনই প্রমাণ সহ দেখাবো। তারপরে তো দেখো পিডিএফ তো তোমাদের দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে ক্লাসের রেকর্ডিং দেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্লাসে। যদি কেউ মিস করে যায় যতবার খুশি সে দেখতে পারবে। এবং হোম টাস্ক তোমাদের গ্রুপ করা হয়েছে, এই হোম টাস্ক গ্রুপে প্রত্যেক দিন হোম টাস্ক দেওয়া হচ্ছে, সেগুলো করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এবার একটু আসি যে কিভাবে রিপোর্ট রাইটিংটা লিখবো স্যার। দেখো রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করতে গেলে তোমাকে কিছু স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে হবে। যেমন আমি এখন পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি, দেখো খুব বেশি দিন ক্লাস আমি কিন্তু নিইনি, খুব কম দিনই নিয়েছি। বাট কম দিনের মধ্যে আমি এক একটা রিপোর্ট রাইটিং এমন ভাবে করাচ্ছি যেন সেই ছেলেটা ওই রিলেটেড 20টা 15টা যতগুলো রিপোর্ট রাইটিং আছে সে করে আসতে পারে পরীক্ষার হলে। দেখো কিভাবে আমি করিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারবে। একটু পিডিএফ গুলো দেখলে তোমরা বুঝে নিবে যে কিভাবে আমি করিয়েছি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো দেখো এইটি হচ্ছে ইউনিভার্সাল প্রবলেম। ইউনিভার্সাল প্রবলেমের মধ্যে কি কি পড়ছে দেখে নাও। ইউনিভার্সালের প্রবলেমের মধ্যে ইপটিজিং পড়ছে, অ্যাসিড অ্যাটাক পড়ছে, তারপর তোমাদের ড্রাগ অ্যাডিকশন পড়ছে, ভায়োলেশন এগেনস্ট ওমেন অথবা গার্লস পড়ছে, সাইবার ক্রাইম প্রচুর হচ্ছে, ডিফরেস্টেশন, কমিউনাল ডিসহারমোনি, এবং তার সঙ্গে সঙ্গে চাইল্ড ম্যারেজ, করাপশন, এবং প্রাইমারি এডুকেশন দেখবে খুব কম বয়সে অনেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো এই বিষয়গুলো তার সঙ্গে সঙ্গে এখানেই চাইল্ড লেবার তুমি অ্যাড করতে পারবে। ঠিক আছে, এইখানেই মানে অনেক কিছু জিনিস যেগুলো ইউনিভার্সাল প্রবলেম সেগুলো তুমি কিন্তু এখানে লিখতে পারবে ইজিলি। বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং তুমি লিখতে পারবে এখানে। ঠিক আছে, মানে এই জিনিসগুলো কিন্তু কভার হবে। সেটা কি স্যার কি দিয়েছেন আপনি, আপনি যে বলছেন এত জোর দিয়ে, দেখো আমি জোর দিয়ে এই জন্যই বলছি, আমি যে ক্লাস নিয়েছি আমি ক্লাস নোটটাই তোমাদের কাছে নিয়ে এলাম, এর ফ্রেশ নোটও কিন্তু আমি দিই। ফার্স্ট প্যারাতে শুধু বিষয়টা তোমাকে এখানে লিখতে হবে, বাকি যা আছে সব থাকবে। ঠিক আছে, তারপরে দেখো জায়গার নাম, যে জায়গায় প্রবলেমটা হচ্ছে সেটা এখানে দিতে হবে। তারপরে দেখো এটা হয়ে গেল প্রথম প্যারা তুমি এটা একটা করবে, একটার জন্য তুমি এই 10টা লিখে আসতে পারবে, 10টা কি 15টা, আর বললাম যত ইউনিভার্সাল প্রবলেম আছে। তার সঙ্গে সঙ্গে দেখো এই প্যারা টু এর মধ্যে কি কি দেবে। ঠিক আছে, প্যারা 3 মধ্যে কি দিবে, 3 মধ্যে দেখো একদম সিম্পল ভাবে এই প্যারাটা তুমি তুলে দিয়ে চলে আসবে, যে কোনো রিপোর্ট রাইটিং হোক তুমি কিন্তু করে আসতে পারবে। অথবা যদি মনে হয় স্যার একটু বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি শর্ট করার জন্য লাস্ট প্যারাটাকে শর্টেও কিন্তু দেখিয়েছি। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমাদের এই যাই বলছি আমি, যে রিপোর্ট রাইটিং করতে গেলে না তোমাদের এরকম স্ট্র্যাটেজি ফলো করতে হয়। এটা শুধু একটা নয়, এটা ইউনিভার্সাল প্রবলেম লিখেছি, একই রকম ভাবে আমি লিখিয়েছি, তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে তোমরা। একটু ধৈর্য নিয়ে দেখো। ঠিক আছে, ধৈর্য নিয়ে দেখলে কিন্তু সব বুঝতে পারবে যে আমি কিভাবে ক্লাস করাই। ঠিক আছে, দেখো আমি তোমাদের আরো দেখাচ্ছি কয়েকটা। এই যে সব তোমাদের ব্যাচে নেওয়া হয়েছে এটা। ঠিক আছে, এই যে তোমাদের ব্যাচই আছে, এগুলো দুটো ব্যাচ আছে, ব্যাচ 1 ব্যাচ 2। তো এখন
দেখে নাও আরো কি প্রবলেম বা কি সমস্যা, কিভাবে রিপোর্ট রাইটিং আমি লিখিয়েছি, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো আবার তোমাদের আমি দেখাচ্ছি, এগুলো তোমাদের উইকলি 2 দিন ক্লাস নেওয়া হয়, সেগুলো সবই আছে। দেখো এই যে রিপোর্ট রাইটিং ক্লাস 2, এখানে আমি কি করেছি না অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং। অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং বলতে কি কি স্যার, এখানে না ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট বা লরি অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসাইজড, ল্যান্ডস্লাইড, ফায়ার, এগুলো সব কভার করবে। একটাই মুখস্থ করে যাবে, একটাই মুখস্থ করে যাবে। যারা একদম পড়াশোনার প্রতি মানে হয়তো চেষ্টা আছে বাট সময়ের অভাবে করতে পারছে না, তাদের বলবো এগুলো করে যাবে। দেখো এই যে টপিক সুন্দর, দেখো কত সুন্দর করে আমি একদম একটি ফরম্যাট দিয়েছি, সেখানে গ্যাপ ফিল আপ করে দিয়ে আসবে। শুধু কতজন মরেছে, ঠিক আছে, কোথায় মরেছে, কি অ্যাক্সিডেন্ট, সেটা তোমাদেরকে লিখতে হবে। বাস হলে বাস, ট্রাক হলে ট্রাক, ঠিক আছে, ট্রেন হলে ট্রেন, সেটা যেটা হবে সেটা অনুযায়ী লিখে আসবে। শুধু গ্যাপ ফিল আপ, আর কিছু নয়। কিসের জন্য হয়েছে, সিগন্যাল ফল্টের জন্য, হেভি ফগের জন্য, না তোমার ডিরেলমেন্ট মানে লাইনচ্যুত হয়ে গেছে, না ব্রেক ফেলিয়ার, সেটা তোমাকে জাস্ট লিখতে হবে। এবং দেখো লোকাল এমএলএ গেছিল, না এমপি গেছিল, না কে গিয়েছিল ওই জায়গাটায় ভিজিট করেছে, সেগুলোও লিখতে হবে। তাহলে দেখো একটা ফরম্যাট, এই একটা ফরম্যাটে তোমরা কিন্তু সব লিখতে পারবে রিপোর্ট রাইটিং। আমি আরো একটা দেখাই, ধৈর্য নিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি ব্যাচে কি করাই। বহু স্টুডেন্ট বড় বড় চ্যানেলে কিন্তু পড়ে আমার কাছে এসে ঘুরিয়ে পড়ছে, কারণটা এটাই যে আমি তাদের কাছে পড়াকে সহজ করে দিচ্ছি। আমি কঠিন ভাবে দিতে চাই না, কারণ একটা স্টুডেন্ট সে অবজেক্টিভ ডেসক্রিপটিভ সমানভাবে গুরুত্ব দিতে পারবে না, সে ডেসক্রিপটিভ খুব কম সময়ের জন্য পড়ে। ঠিক আছে, আমি আবার একটা রিপোর্ট রাইটিং তোমাদের দেখাই। রিপোর্ট রাইটিং ক্লাস 1, 3টা ক্লাস করেছি রিপোর্ট রাইটিং, কিন্তু 30টা তোমাদের শেখানো হয়ে গেছে। দেখে নাও কিভাবে বুঝতে পারবে তোমরা। এই দেখো এটা আমি প্রসেস শিখিয়েছি যে কিভাবে রিপোর্ট রাইটিং লিখতে হবে, কি নিয়ম আছে তার। আচ্ছা দেখো এই যে রিপোর্ট রাইটিং বলছে কোনো প্রোগ্রাম বা সেলিব্রেশন রিলেটেড যে রিপোর্ট গুলো আছে, কটা রিপোর্ট রাইটিং এখানে 10টা, কিন্তু 10টা শুধু নয়, তার সঙ্গে টিচার্স ডে, মাদার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, এনভায়রনমেন্ট ডে, সব। ঠিক আছে, সবের মধ্যে অ্যানুয়াল স্পোর্টস বা তোমার মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা ফাউন্ডেশন ডে, সব কিন্তু কভার হচ্ছে এই একটা ফরম্যাটেই। এই একটা ফরম্যাটেই কিন্তু একসঙ্গে তুমি একটাই ফরম্যাট, এই যে সুন্দর একটি ফরম্যাট দেওয়া আছে, এই একটি ফরম্যাটকে তুমি এই 20টা টপিকে, ঠিক আছে, 10 থেকে 20টা টপিকে তুমি কিন্তু লিখে আসতে পারবে। বোঝা গেল? রিপোর্ট রাইটিংটা এইভাবে দেখে যাও, তবেই তুমি কমন পাবে। যদি মনে হয় যে হুবহু কমন পাবো, এইভাবেই কমন কিন্তু পাবে। ঠিক আছে, নাহলে তুমি যদি এরকম ভেবে থাকো যে স্যার না আমি এইভাবে করব না, আমি প্রত্যেকটার জন্য মুখস্থ করব, তুমি করতে থাকো। তুমি রিপোর্ট রাইটিং, মাদার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে, চাইল্ড ডে, ঠিক আছে, বা ধরো তুমি তোমার ফ্রেশার্স ডে, ওমেন্স ডে, প্রত্যেকটার জন্য করো, সময় থাকলে অবশ্যই করো। ঠিক আছে, আমি এই জন্য শর্টে করিয়েছি, তোমরা যদি ব্যাচ নিতে চাও নিতে পারো। এটা গেল রিপোর্ট রাইটিং কিভাবে লিখবে। এবারে আমি কয়েকটা জিনিসে এসে যাই যেগুলো তোমাদের প্রশ্ন ছিল, সে প্রশ্নগুলো আমি কুইক উত্তর দেওয়ার চেষ্টা করব। লাস্ট 50 দিন কিভাবে তোমরা পড়বে, একটা মিনিট দেখে লো। এই যে লাস্ট 50 দিন কিভাবে পড়বে, লাস্ট 50 দিনে আমি যেটা বলবো যে প্রত্যেকটা টপিক তুমি পার ডে একবার করে লেখো। ঠিক আছে, লেখা প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো প্রত্যেক দিন। তুমি নিয়ে নাও আমার যে কোনো 6টা টপিক নিয়ে নাও, বা তুমি যেখান থেকে হোক, যে সোর্স থেকে যেখান থেকেই পড়ছো, তুমি 6টা টপিক নেবে। একদিনে তোমার টার্গেট থাকবে যে 6টা টপিক আমি 1 ঘন্টার মধ্যে লিখবো। ঠিক আছে, এবং যেগুলো আমি করাচ্ছি বা যেগুলো তোমরা অন্য জায়গা থেকে পড়ছো, সেগুলো মুখস্থ আকারে করে রাখো, কারণ 6টা টপিক 1 ঘন্টায় লিখে আসতে থাকলে হলে তোমাকে মুখস্থ করেই যে লিখে আসতে হবে। ক্লিয়ার? এই হলো বিষয় রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। আচ্ছা, কোন সাবজেক্টে বেশি জোর দেব? দেখো তোমরা বুঝতেই পারছো, আগের বারে যখন রেজাল্ট দেখবে, আমি দেখলাম এই আজকে একটা স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার আমাকে বাংলায় দিয়েছিল, বেঙ্গলিতে দিয়েছিল 42, এবং ইংলিশে আমাকে কত দিয়েছে না, ইংলিশে আমাকে 3 দিয়েছে। এবারে বলছে স্যার ওই স্যারটা কি তাহলে কিছু নেশা করেছিল? দেখো ব্যাপারটা দুটো হতে পারে, এক হচ্ছে যেটা বলছো, ঠিক আছে, যে সে কোন মুহূর্তে খাতা চেক করছে সেটার উপরে ডিপেন্ড করছে, এবং আর একটা বিষয় আছে, সে হয়তো ধরো 33 দিয়েছে, সেখানে তোমার 3 উঠেছে, তুমি যদি RTI করতে সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা বাড়তো। অথবা আরেকটা বিষয় আছে, অনেক সময় দেখবে যে স্যারের হাতে খাতা পৌঁছে যায় না, সে যদি মনে করে যে নাম্বার দেবো না কাউকে, সে কিন্তু 3ই দেবে তোমাকে।
ঠিক আছে, এই জন্য যেহেতু এত সংখ্যক টিচারের কাছে খাতা পৌঁছে যাচ্ছে, একজন টিচার তো খাতা দেখছে না, এই জন্য কিন্তু নাম্বারের ভেরিয়েশনটা হয়। এবারে লাকটা কিন্তু ফেভার করে, তোমার কাছে কার খাতা যাবে সেটা ফেভার করে। এবং পিএসসিও কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ, আগের বারে কিন্তু এরকম একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা কিন্তু এবারে হবে না, এভাবেই কিন্তু পিএসসি বলেছে। দেখা যাক এবারে কতটা কি হয়। এই গেল তোমাদের। তাই আমি বলবো যে তোমরা একটু ইংরেজির উপরে জোর দাও, কারণ ইংরেজিটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। বাংলা আমরা এমনিও লিখে আসতে পারবো, বাট ইংরেজি লিখতে গেলে একটু জানতে হবে, টেন্সের গঠনগুলো ভালো করে দেখো। বিশেষ করে এই যে ট্রান্সলেশন কিভাবে প্র্যাকটিস করবো স্যার, ট্রান্সলেশন প্র্যাকটিস করতে গেলে ঠিক আছে, বাংলা থেকে ইংলিশ তোমাকে আগে প্রথমে টেন্সটা জানতে হবে, তোমাকে রাইটিং বিলাপ কিছু ক্লাস দেখতে হবে, যেমন আমি করিয়েছি রাইটিং বিলাপ ক্লাস 5টা করিয়েছি, সেই 5টা ক্লাসের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি যে এক একটা লাইনকে কিভাবে তুমি ট্রান্সলেশন করবে। তার সঙ্গে সঙ্গে টেন্সের গঠনগুলো তোমাকে কিন্তু পুরো মাথার মধ্যে রাখতে হবে। যেমন তোমাকে ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সব টেন্সের স্ট্রাকচার বা গঠনগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে বলছে স্যার কোন বই আমি পড়লে কমন আসবে। তো দেখো এইটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন, এটা ডিপেন্ড করে তোমার ভাগ্যের উপরে। তুমি এমন একটা বই পড়ছো, সেই বই থেকে দেখা গেল কমন এসে গেছে, আবার দেখা গেল তুমি 10টা বই পড়ছো, একটা থেকেও কমন আসেনি, ঠিক আছে, বা 2টা বই 3টা বই পড়ছো, তুমি একটা বই থেকেও কমন আসেনি। এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, কেউ বলতে পারবে না যে এখান থেকে কমন আসবে। কিন্তু হ্যাঁ, দেখা যায় যে পিকে দে সরকারের যে বই আছে সেখান থেকে কিন্তু ট্রান্সলেশন গুলো কমন আসে, তাহলে তোমরা সেটা দেখতে পারো, ঠিক আছে। অথবা নিশ্চয়ই দেখবে লীলা রয়ের একটা বই বের করিয়েছে, যেটা তোমার মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ঠিক আছে, এবং এসআই, এই সমস্ত কিছুর জন্য সেখানে সমস্ত প্রিভিয়াস ইয়ার আছে, তোমরা পারলে সেগুলোকে ঝেড়ে প্র্যাকটিস করো। আমি এগুলোই করাচ্ছি, ঠিক আছে, এগুলো ফরম্যাট লেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে এগুলো করাচ্ছি। তো তোমাদের যদি মনে হয় তোমরা এই ব্যাচে এনরোল হতে চাইলে 799 টাকা পেমেন্ট করে এই নাম্বারেই পেমেন্ট করবে এবং এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবে, দিয়ে তোমরা এনরোল হয়ে যাও। আমি যে ক্লাসগুলো অলরেডি করে দিয়েছি তার পিডিএফ রেকর্ডিং তোমাদের দিয়ে দেবো, পুরো প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, বাংলার প্লেলিস্ট, ইংরেজি প্লেলিস্ট, যতবার খুশি দেখতে পারবে, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং। মাথায় একটা জিনিস খেয়াল রাখো যে ইসবার নেই তো কিসি বার নেই, ঠিক আছে, এইবারেই তোমাকে কিন্তু চাকরি পেতে হবে, পরে পাবো, নেক্সট বার আবার দেখবো, তাহলে কিন্তু হবে না। পাস করেছো, প্রথম ধাপ এগিয়ে গেছো, সেকেন্ড ধাপে তোমাকে চাকরি পেতেই হবে। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।